হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বাড়িতে বাটার দিয়েই ছোলার বরফি তৈরি করলাম। ঘি ছাড়াই আজকে আমি বাটার দিয়েই খুবই সহজ উপায়ে কিভাবে এই বরফিটি তৈরি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। এখানে আমি ছোলার ডালটা নিয়েছি আধা কেজি পরিমাপ। এটা এখন আমি একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। এটা এখন আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সারেও পেস্ট করে নিতে পারেন। আমি এটা শিলপাটাতেই বেটে নিলাম, কিন্তু এখানে পানি ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে একটু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি বাটার নিয়ে নিলাম 250 গ্রাম। আপনারা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারবেন, কিন্তু বাটার দিয়েও অনেক সুন্দরভাবে এই হালুয়াটা তৈরি করা যায়। এই বাটারের ভেতরে আমি এখন এই পেস্ট করা ছোলার ডাল বাটাটা দিয়ে দেব। সম্পূর্ণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি কিছু না, আমি সামান্য কিছু দিয়েই এই হালুয়াটি বা বরফিটি তৈরি করছি। আপনারা আমার এই ভিডিওটা ফলো করলে অবশ্যই বাড়িতেই তৈরি করতে পারবেন এই বরফিটি। খুব ভালো করে নাড়তে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়েই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে পানি ব্যবহার করা যাবে না। পানিটা ব্যবহার করলে এই বরফিটা খুব বেশি দিন রেখে খাওয়া যাবে না। তাই পানি ছাড়াই আমি এই শুধু বাটার দিয়েই এই হালুয়াটা নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আধা কেজি পরিমাপ চিনি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি একটু মিষ্টিটা কম দেব, তাই আধা কেজি পরিমাপ চিনি দিলাম। আপনারা চাইলে 700-800 গ্রাম পর্যন্তও দিতে পারেন। এই পর্যায়ে আমার এই চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে। এর উপরে আমি এখন দেব সামান্য একটু লবণ। আমার মা চাচিরা বলতো মিষ্টিতে লবণ না দিলে নাকি মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় না। এখন আমি এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, একটু থামা যাবে না, নাড়াচাড়া করে যেতে হবে। চিনি থেকে যে পানিটা বের হয়েছে এটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি নেব একটু এলাচ গুঁড়ো করে। আস্ত এলাচ দিলে সেটা গালের নিচে পড়বে, এই জন্য আমি এটা এলাচটা একটু গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। কিছুটা জমাট হয়ে আসলে আমি এখানে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়োর দুধটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, তাই এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিলাম। এই গুঁড়ো দুধটা যেন দলা পেকে না যায়, সেজন্য অনবরত নাড়তে হবে। আমি এটা সুন্দরভাবে অনবরত নেড়ে যাব। নাড়তে নাড়তে এক সময় দেখুন একটু আটা হয়ে এসেছে। আপনারা যদি হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, কিন্তু আমি বরফির জন্য আর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু শক্ত করে নিতে হবে। এই যে আমার প্রায় শক্ত হয়ে এসেছে। এই যে দেখুন একটু আঠালো আঠালো ভাব হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি যেখানে যে পাত্রে ঢালবো এখানে একটু সয়াবিন তেল দিয়ে নেব, তাহলে এটা নিচে লেগে যাবে না। এখন আমি হালুয়াগুলো ঢেলে নেব এবং গরম গরম থাকতেই আমি এটা পুরোটা সুন্দরভাবে সাট করে নেব। এ পর্যায়ে আমি এখানে দেব একটু কাজু বাদাম কিশমিশ। এগুলো গরম গরম দিয়েই একটু বসিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর বসবে না। আমি গরম গরম একটু বসিয়ে নিলাম। আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা বাড়িতেও খুব সহজেই তৈরি করতে পারবেন এই ছোলার ডালের বরফি। এটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে আপনারা পছন্দের মতো কেটে নেবেন। আমি এটা বরফি আকারে কেটে নেব। আপনারা পছন্দের মতো কেটে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন এটা একটু ঠান্ডা হলেই তারপরে কাটতে হবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার একটি লাইকে আমরা অনেক উৎসাহ পাই। এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।
এই যে আমার বরফি কাটাও শেষ। এখন আমি আপনাদের তুলে দেখাবো কত সহজেই উঠে যাচ্ছে এই বরফিগুলো, কত সহজেই উঠে গেল এবং অনেকটা শক্তও হয়ে এসেছে। এখন এগুলো আপনারা বাহিরে রেখেও 3-4 দিন খেতে পারবেন। আর যদি মনে করেন নর্মাল ফ্রিজে রাখবেন তাহলে তো 10-12 দিন খুব সহজেই থেকে যাবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।